প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গরুর রোগ নির্ণয় কিভাবে করে। গরুর রোগ নির্ণয় কিভাবে করে, খুব একটা ইন্টারেস্টিং বিষয় না? যে গরুর রোগ নির্ণয় কিভাবে করে অনেকেরই জানার ইচ্ছা জাগে যে আমরা গরুর রোগ নির্ণয় কিভাবে করব। তো আজ আমি গরুর রোগ নির্ণয় করার একটা টেকনিক বাতাবো। সাধারণত প্রাথমিকভাবে আপনারা ডায়াগনিস্ট করতে পারবেন যদি আমার এই রুলস গুলো ফলো করেন, তাহলে অবশ্যই আপনারা গরুর রোগ নির্ণয় করতে পারবেন প্রাথমিক অবস্থায়। ঠিক আছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাধারণত গরুর রোগ নির্ণয় করার জন্য আমাদের টেম্পারেচার জানতে হবে। গরুর স্বাভাবিক টেম্পারেচার কত আপনাদেরকে দেখাইতেছি। গরুর স্বাভাবিক টেম্পারেচার হলো গরুর স্বাভাবিক টেম্পারেচার গরুর স্বাভাবিক টেম্পারেচার স্বাভাবিক টেম্পারেচার কত আছে গরুর? 100.5 থেকে 102.5। এটা বেসিক্যালি আমরা গরুর স্বাভাবিক টেম্পারেচার ধরে নেই। দেখা যাচ্ছে তো এর মধ্যেই আমরা বুঝবো যে গরুটি সুস্থ রয়েছে। এখন ধরুন গরুর স্বাভাবিক টেম্পারেচার 102, আমরা ধরে নিলাম গরুর স্বাভাবিক টেম্পারেচার রয়েছে 102, কিন্তু গরুটি হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তাহলে কিভাবে বুঝবো যে গরুটির কি হয়ে গিয়েছে? আচ্ছা, ওটা ছাড়ুন, আমি আরেকটা জিনিস বলতেছি। ধরুন গরুর টেম্পারেচার 105, গরুর টেম্পারেচার কত? 105। তাহলে আমরা কি বুঝবো? তাহলে আমরা বুঝবো যে গরুটির জ্বর হয়েছে। গরুটির জ্বর হয়েছে। গরুটির কি হয়েছে? জ্বর হয়েছে। এখন গরুর জ্বর যেহেতু 105, গরুর জ্বর হয়েছে, জ্বরটি কি কারণে হয়ে গিয়েছে সেটা তো আমাদের জানা জরুরি নাকি? দেখুন, সাধারণত জ্বর বিভিন্ন কারণে হতে পারে। জ্বর কোনো অসুখ নয়, বিভিন্ন রোগের উপসর্গই হচ্ছে জ্বর। কোনো রোগ ব্যাকটেরিয়া আক্রমণ হয়ে গিয়েছে, গরুর ব্যাকটেরিয়া আক্রমণ হয়ে গিয়েছে, ভাইরাসে আক্রমণ হয়ে গিয়েছে, কোনো জীবাণুনাশকে আক্রান্ত হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু জ্বর হবে। ঠিক আছে, তাহলে জ্বর হলে সাধারণত আমাদের কি করতে হবে? যে কোনো একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে। তার সঙ্গে জ্বর কমানোর ঔষধ দিতে হবে, যেমন প্যারাসিটামল, তাপনিল, টলফেনামিক অ্যাসিড, বিভিন্ন ধরনের রয়েছে। যদি 105 জ্বর হয়, তাহলে যে কোনো একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, 1 নম্বর পয়েন্ট, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। বায়োটিক আমাদের চুজ করতে হবে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, এটা 1 নম্বর। 2 নম্বর, জ্বরের জন্য ইনজেকশন ইউজ করতে হবে। ব্যথা কমানোর জন্য, জ্বর কমানোর জন্য অবশ্যই প্যারাসিটামল ইউজ করতে হবে। 3 নম্বর একটা কি করতে হবে? একটি অ্যান্টি অ্যালার্জিক, যাতে অ্যালার্জিক রিঅ্যাকশন না হয় সেজন্য অ্যান্টিহিস্টামিন গ্রুপের একটি ইউজ করতে হবে, যেমন ক্লোরফেনারম্যান মিলেট, যেমন হিস্টামিন বা ক্লোরফেনারম্যান মিলেট। তাহলে দেখবেন যে কোনো একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, তার সঙ্গে প্যারাসিটামল বা
আপনারা তাপনিল বা টোলফেনামিক অ্যাসিড গ্রুপেরও ইউজ করতে পারেন, টোলফেনামিক অ্যাসিড ইউজ করতে পারেন। ঠিক আছে, তাহলে আপনারা দেখবেন যে আপনাদের মোটামুটি 60% গরুর জ্বর, যে কোনো ধরনের জ্বর হলে এই রুলসটি ফলো করলে হয়ে যাবে। ঠিক আছে, তো জ্বর যদি যে কোনো ধরনের, এক কথায় 102.5 পার হয়ে যদি 5, 6, 7, 8, 4 হয়, সেক্ষেত্রে আপনারা এই রুলসটি ফলো করতে পারেন। ইনশাআল্লাহ দেখবেন যে গরুটি সুস্থ হয়ে উঠছে। এটা প্রাথমিক একটা ধারণা, পুরোপুরি ধারণা দেওয়া সম্ভব নয়, এটা প্রাথমিক ধারণা। ঠিক আছে, এখন ধরুন আপনার গরুর জ্বর নাই, খাওয়া দাওয়া করতেছে না, তাহলে কিভাবে চিকিৎসা করবেন দেখাইতেছি আমি। দেখতে থাকুন, ভিডিওটি শেষ অবধি দেখলে ইনশাআল্লাহ মোটামুটি একটা ধারণা আসবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটু লম্বা হবে ভিডিওটি, একটু লম্বা হবে, দেখতে থাকুন। এই ভিডিওটি পুরোপুরি দেখলে দেখবেন যে একটা বেসিক্যালি একটা ধারণা এসে গিয়েছে। ধরুন আপনার গরুর টেম্পারেচার 100.5 থেকে 102.5 এর মধ্যে রয়েছে টেম্পারেচার। ধরুন টেম্পারেচার রয়েছে 100.5, কিন্তু গরুটি খাচ্ছে না, তাহলে কি করবেন? গরুটি খাচ্ছে না, একটা জিনিস খেয়াল রাখবেন, সাধারণত এই টেম্পারেচারে যদি থাকে আমরা স্বাভাবিকভাবে ধরে নেই যে গরুটি কোনো সমস্যা নেই, কিন্তু তা সত্ত্বেও যদি গরু খায় না, তাহলে আমরা ধরে নেব যে গরুটির হয়তোবা কোনো কারণে পেটের সমস্যা হয়ে গিয়েছে, বদহজম হয়ে গিয়েছে, এক কথায় পেট ফেপে গিয়েছে, বা কোনো পেটের সমস্যা হয়ে গিয়েছে, বা ফুড পয়জনিং হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা হয়ে গিয়েছে। তাহলে আমাদের বেসিক্যালি কি করতে হবে? 1 নম্বর পয়েন্ট, যদি এই ধরনের কোনো ধরনের সমস্যা হয়, এটা আর কি সাধারণ একটা ধারণা, আপনাদেরকে সাধারণ একটি ধারণা দেওয়ার আমি চেষ্টা করব। একেবারে পুরোপুরি এমনটা নয় যে পুরোপুরি আপনারা শিখে যাবেন, মোটামুটি একটা এমন ধারণা দিব যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। যদি 100.5 থেকে 102.5 পর্যন্ত টেম্পারেচার থাকে কিন্তু গরু খাওয়া দাওয়া করে না, সেক্ষেত্রে এই স্বাভাবিক টেম্পারেচার কিন্তু এটা গরুর, সেক্ষেত্রে আপনারা কি করবেন? খাওয়া দাওয়া করতেছে না, আপনাদের বেসিক্যালি তাহলে ধারণা থাকতে হবে পেটের সমস্যা হয়ে গিয়েছে, পেটের সমস্যা হয়ে গিয়েছে। এটা একটা বেসিকলি ধারণা। আপনাদের হয়তো বা কোনো গরুর একমাত্র যদি স্বাভাবিক টেম্পারেচার থাকে বা ঠান্ডা লাগার কারণেও যদি হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু গরু খাবে না, এবং পেটের যদি যে কোনো ধরনের সমস্যা যদি পেটের হয়, সেক্ষেত্রে কিন্তু গরু খাবে না। এটা আর কি একটা ধারণা। তো আপনাদের ফার্স্ট স্টেপ 1 নম্বর কি করতে হবে দেখাইতেছি। 1 নম্বর, আপনাদের যেহেতু পেটের সমস্যা, সেক্ষেত্রে আপনাদের একটি ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ইনজেকশন, ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন, ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন, যে কোনো ধরনের ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন, যেমন ট্রাইভিভেট রয়েছে, কনসিপ্লেক্স রয়েছে। ধরুন কনসিপ্লেক্স রয়েছে, ট্রাইভিভেট রয়েছে, আবার বিকোভেট রয়েছে, তারপর বিজেক ভেট রয়েছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন হলেই যথেষ্ট, ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন। দ্বিতীয় নম্বর, অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশনের সঙ্গে আপনারা দিতে পারেন এনিস্টামিন, এনিস্টামিন অর্থাৎ ক্লোরফেনারম্যান মিলেট।
ক্লোরফেনারম্যান মিলেট, ক্লোরফেনারম্যান মিলেট, এনহিস্টামিন বা ক্লোরফেনারম্যান মিলেট, এনহিস্টামিনও যা ক্লোরফেনারম্যান মিলেটও তা। আমি ক্লোরফেনারম্যান মিলেট এই কারণেই বললাম, এটা ওষুধের গ্রুপ। বিভিন্ন দেশ রয়েছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সব দেশেই এই কম্পোজিশনের আপনারা